বৃষ্টির কারণে বন্যা হয়ে বাড়িতে জল ঢুকে গিয়েছে, আর আমি কিনা এখানে বসে বসে বিরিয়ানি খাচ্ছি। তো দেখো, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল প্রায়, তবে কম কম, কিন্তু কাল রাতে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি কিন্তু সারা রাত ধরে হয়েছে। আর এই কারণেই আমাদের এখানে বন্যা হয়ে আমাদের বাড়িতে জল ঢুকে গিয়েছে। আর সকালে উঠে এটা দেখার পর তো আমার মাথাই খারাপ একদম। আর এগুলো কিন্তু কোনো বড় বড় পুকুর বা ঝিল নয়, এগুলো এক একটা ধান জমি, আর বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে। তো বৃষ্টি থামার পরে একটু বাইরে ঘুরে দেখছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই আবারও প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। না জানি আমাদের কি অবস্থা হবে। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে আমি বসিয়ে দিয়েছি এখানে গরম গরম ঘুগনি। এই বৃষ্টিতে গরম গরম ঝাল ঝাল ঘুগনি দারুণ লাগবে, তাই না? আগে বৃষ্টির জল ওই কলা গাছ পর্যন্ত ছিল, কিন্তু এখন জল এখান পর্যন্ত চলে এসেছে। আমার তো মাথায় কাজ করছে না, কিন্তু তার মধ্যেই হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমি গরম গরম বিরিয়ানি খেতে বসেছি। আর এটা দেখো, এটা হলো ক্রিম বান, এটা আমার ছোট থেকে খুব ভালো লাগে। তো চলো এবারে বেশি দেরি না করে খাওয়া শুরু করা যাক। আর দেখো, আমি এখানে হেসে হেসে বিরিয়ানি খাচ্ছি, তার মানে এটা নয় যে আমার কোনো চিন্তাই হচ্ছে না বন্যার কারণে। আমি কিন্তু ছোট থেকেই খুব নরম মনের, মানে খুব ভীতু। এইসব ব্যাপারে আমি খুব ভয় পাই। শুধু এইসব কেন, খুব ছোট ছোট ব্যাপারেও আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। তাই আমাকে হাসি খুশি দেখলেও আমার কিন্তু ভেতরে ভেতরে খুব চিন্তা হচ্ছিল। তো তারপরে খাওয়ার পরে একটু বাইরে বেরিয়ে দেখছিলাম যে জল কতটা পর্যন্ত এসেছে। আর একটা মজার ব্যাপার কি জানো, আজ বিকেলেই আমার দাদার সাথে কথা হচ্ছিল বিরিয়ানি খাওয়ার ব্যাপারে। আর দেখো, সন্ধ্যাবেলায় হঠাৎ করেই আমি বিরিয়ানি খাচ্ছি।